ব্রেকিং নিউজ, এই মাত্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম। কি হয়েছে জানতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম। তাকরিমের এমন সফলতায় গর্বিত বাংলাদেশের সকল স্তরের মানুষ। সবাই তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক নায়িকা, গায়ক গায়িকা সহ নানান সেলিব্রিটি। সকলেই তাকরিমকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। অনেকেই দিয়েছেন উপহার সহ নগদ টাকা। এদিকে সবকিছুই ঠিকঠাক চলছিল, সবাই তাকরিমকে নিয়ে মেতেছিল দিনরাত। তবে হঠাৎ করেই দুঃসংবাদ দিলেন তাকরিমের শিক্ষক। জানা যায়, তাকরিম বর্তমানে মিরপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন। গত কয়েকদিন ধরে তাকরিম জ্বরে ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়েও সুস্থ হয়নি, তাই তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করেছেন তার শিক্ষকরা। বাড়িতে খবর পাঠিয়েছেন তার বাবার জন্য। তিনিও বর্তমানে ঢাকার পথে আছেন। বর্তমানে পূর্বের চেয়ে একটু ভালো আছেন তাকরিম। তার শিক্ষকরা তাকে ছেলের মতো স্নেহ করেন। তারা তাকরিমের পরিবারের মতোই সবসময় খেয়াল রাখছেন তাকে। এদিকে শারীরিক অবস্থার উন্নতি দেখে মিডিয়ার সাথে কথা বলেছেন হাফেজ তাকরিম। তাকরিম বলেন, আমি বর্তমানে পূর্বের তুলনায় অনেকটাই সুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আবারও আপনাদের মাঝে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারি। আমি যেন আবারও বিশ্ব জয় করতে পারি। তো প্রিয় দর্শক, তাকরিমের জন্য কে কে দোয়া করবেন কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেলের পরবর্তী আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।